আমরা প্রতিনিয়তই চলাফেরা করি। চলাফেরার সময় আমরা কোথাও না কোথাও আঘাত পেয়ে থাকি। কখনো একটি অল্প আঘাত, কখনো মাঝারি আঘাত, কখনো অনেক গুরুতর আঘাত পেয়ে থাকি। এখন আঘাত পেলে আমরা আসলে কি করব? যখন কোনো আঘাত পাবেন তখন আমরা 4টা শব্দ মনে রাখবো। RICE, রাইস। আমরা কি বলি? আরতে হচ্ছে রেস্ট। অর্থাৎ আপনি যখনই কোনো পার্টে আঘাত পাবেন, প্রথমে আঘাতের সাথে সাথে সেই পার্টকে আপনি রেস্টে নিয়ে যাবেন। ধরেন আপনি হাতে আঘাত পেয়েছেন, যে কোনোভাবেই হোক হাতকে একটা কলার সিলিং দিয়ে রেস্টে নেন, অথবা পায়ে আঘাত পেয়েছেন, যে কোনো কিছুভাবেই হোক পাটাকে একটা রেস্টিং কন্ডিশনে নেন। এই গেল আঘাতের রেস্টের সমস্যা। তারপর যদি আপনার আশপাশে কোনো আইস থাকে, আপনি তাকে আইস দিয়ে সেই জায়গাটিকে চেপে ধরেন বা আইস দিয়ে সেই জায়গাটিকে বারবার আইসিং করতে থাকেন। এরপরে তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে এলিভেশন, অর্থাৎ সাধারণত পানি নিচের দিকে গড়ায়, রক্তও সাধারণত নিচের দিকে গড়াতে থাকে। তো যদি কোনো কারণে আঘাতের কারণে আপনার জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়, তখন আপনি জিনিসটিকে এলিভেট করবেন, অর্থাৎ হার্টের লেভেল থেকে জিনিসটিকে উপরের দিকে রাখবেন। হাত হলে হার্টের লেভেল থেকে উপরে রাখবেন, পা হলেও এমনি উঁচা করে ধরে রাখবেন। আরেকটা হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন আপনি কি করবেন? যে কোনো জায়গায়, যেমন ধরেন পায়ে আপনি আঘাত পেয়েছেন, ওইখানে তো ব্লিডিং না হয়, আমরা করি কি অনেক সময় গামছা দিয়ে, অথবা ভিজা গামছা দিয়ে, অথবা হাত দিয়ে, অথবা কোনো জামা দিয়ে এটাকে কম্প্রেশন করবেন যাতে ব্লিডিংটা কম হয়। সেটা হাতের ক্ষেত্রে বা পায়ের ক্ষেত্রে, যেখানে ক্ষেত্রেই সম্ভব, প্রযোজ্য ক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে কম্প্রেস করে রাখবেন। তাহলে অনেক ক্ষেত্রেই দেখবেন বিভিন্ন কারণে আমাদের হাড় ভেঙে গিয়ে থাকে, রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে একটি পেশেন্টকে সেভ করা সম্ভব, অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারলে এই মানুষকে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানো সম্ভব। এবং বাসায়ও যদি ছোটোখাটো আঘাত পেয়ে থাকে, 4টি জিনিস আপনি অ্যাপ্লাই করলে আপনিও দেখবেন আপনার ব্যথা থেকে আপনি নির্মূল, বা প্রাইমারি ক্ষতি থেকে আপনি নির্মূল পাওয়া সম্ভব। তো এটি একটি আপনার আঘাতের পরে, প্রাইমারি আঘাতের পরে আপনি আসলে কি করবেন, ছোট্ট একটি টিপস সবাই মনে রাখলে, আপনার এবং আশেপাশের মানুষজন মনে রাখলে আপনাকেও সেভ করা সম্ভব, এবং আশেপাশের মানুষজন জানলে আশেপাশের মানুষজনও আপনাকে সেভ করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।